প্রত্যেকটা এসএন কিন্তু তোমার আমরা বলতেছিলাম যে রিমান ইন্টিগ্রেবল আমরা প্রমাণ করতে পারি, প্রত্যেকটা এসএন রিমান ইন্টিগ্রেবল প্রমাণ করতে পারি। আর এইখানে তোমার হচ্ছে কি বলতে পারি, কিন্তু আমরা দেখাতে পারি যে এস অফ এক্স এই যে লিমিট ফাংশনটা, সেটা কিন্তু তোমরা যদি এটা প্রমাণ করছো যে ওয়ান যদি এরকম হয়, এটা কিন্তু এটার প্রমাণ কিন্তু দেখাতে হবে যে এস অফ এক্স যে রিমান ইন্টিগ্রেবল না, এটার প্রমাণটা করে দেখাতে হবে কিন্তু তোমার। আর এটা খালি মুখে বলে দিলে হবে যে প্রত্যেকটা এসএন, কারণ এটা প্রমাণ তোমরা জানো, তোমাদের মাসুম মোর্শেদ স্যার পড়াইছে, ওই অংশটা এখানে বলে দিতে হবে যে কেন আপার রিমান ইন্টিগ্রাল বোধহয় তোমার ওয়ান হয় আর লোয়ার রিমান ইন্টিগ্রাল বোধহয় জিরো হয়, সেই অংশটা খালি এখানে দেখাতে হবে নাকি, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এইটা খালি করে দেখাতে হবে এখানে, এই অংশটা প্রমাণ করতে পারে। এইটা কিন্তু মুখে বলে দেবো প্রত্যেকটা এসএন, কারণ আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিন্তু এস অন একটা জায়গায় ডিসকন্টিনিউয়াস, তাহলে অবশ্যই সে রিমান ইন্টিগ্রেবল। এস টু হচ্ছে তোমার দুইটা জায়গায়, এস থ্রি তিনটা জায়গায়, এস এন এন সংখ্যক জায়গায় ডিসকন্টিনিউয়াস। এটা আমরা বলে দিতে পারি, জাস্ট এই কারণটা খালি লেখা দেওয়া যাবে, যেহেতু ফাইনাইট ডিসকন্টিনিউটি, ইচ এস এন হ্যাজ এ ফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে হবে। কিন্তু এই অংশটা খালি প্রমাণ করতে হবে তোমার। তো ঠিক আছে, এইটা আমরা ধরো এটাই মূলত আমরা কতদিন বলছিলাম। আর এখানে এইটা সরি, এটা অন্য জিনিস ছিল তাই না, এটা তো আর আমাদের আলোচনার বিষয় ছিল না। সজীব বোধহয় প্রশ্ন করছিল তার উপর ভিত্তি করে আমরা এটাই বলছিলাম। আমরা তাহলে যেটা আজকে আমাদের খুবই কম সময়, 40-এ শেষ করে দিলে হবে তো নাকি, না আরো আগে শেষ করে দিতে হবে? জি স্যার, 40-এ দিলেই হবে। এটা মাইদুল সাহেব অত কঠিন অঙ্ক খুঁজে বের করে করছো, যেটা করে দিয়েছিলাম সেটাই কিন্তু, হ্যাঁ তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে একেবারে, সমস্যা নেই। ওইটাই তোমারটাও এই জিনিসই লিখছো তুমি, একটু অন্যভাবে লিখছো আর কি। হ্যাঁ, আমরা 40-এ বা 35-এ শেষ করে দিব, সমস্যা নেই, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট জিনিস। হুম, আর ওই যে কি বলছিলাম, আমি কিন্তু বলছিলাম যে তোমরা বলছো কিনা জানি না, আমি তোমাদের, হ্যাঁ তোমরা বলছো যে এই ধরো 4-5টা ক্লাস হবে, আর এই ক্লাসে কিন্তু থাকতে হবে সবাইকে, নাহলে কিন্তু ইসে মার্কস দিতে পারবো না আমি, অ্যাটেন্ডেন্সে বা ইসে বলছিলে তোমরা। হ্যাঁ, তোমাদের সিআর কে বা ইয়াকে, তোমাদের যে গ্রুপ আছে বোধহয়, মেসেঞ্জার গ্রুপ আছে না, বুঝতে পারছো আমার কথা নাকি আমি? হ্যাঁ, হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তো তোমাদের সিআর বা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, বলবা যে যারা 4-5টা ক্লাস হবে তার ভিতরে আমরা শেষ করে দিব। এই 5টা ক্লাসে সবার থাকতে হবে, যারা না থাকলে কিন্তু আমি আর মানে অ্যাটেন্ডেন্স কাউন্ট করব, না থাকলে অ্যাটেন্ডেন্সের মার্কস কিন্তু সে পাবে না, ওই যে 10 মার্ক যে আছে একেবারে কিছুই পাবে না কিন্তু, ঠিক আছে? তার কারণে আমি তোমরাও বলো, আমি তোমাদের সিআর কে সাথে যোগাযোগ করে বলে দিব, তোমরাও বলো অবশ্যই। হ্যাঁ, তোমরা বলো নি বোধহয় কতদিন, কেউ জানি বলার কথা বলছিলে, যে সাইমা বোধহয় বলার কথা বলছিলে নাকি, না কে জানি বলছিল? স্যার আজ বলে দিব, আমার মনে ছিল না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, যে আমরা ধরো আর 4টে বা 5টা ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে আশা করি, 4টেতেও আজকে বাদে 4টা ক্লাস বা সর্বোচ্চ 5টা ক্লাস হলেই আমাদের শেষ হবে। তো এই 5টা ক্লাসে থাকতে হবে সবাইকে, যদি তোমাদের কেউ অ্যাটেন্ডেন্সের মার্কস পেতে চাই। যে আজকে খুবই কম সময়, আমরা ধরো একটু সহজ সহজ জিনিস কি করি। একটা জিনিস ধরো, আমরা একটা জিনিস দেখাই দিলাম, যে আমরা বলছিলাম যে এই যে সিকুয়েন্স অফ তোমার যে ফাংশন ছিল, আমরা গতদিন একটা প্রবলেম এরকম দেখছিলাম, ধরো এরকম একটা দেখি, ধরো এস এন অফ এক্স, ধরো ধরো এক্স টু দা পাওয়ার এন, এরকম যদি হয়, ধরো ধরো আইটা হচ্ছে আমাদের 0 অন, ঠিক আছে, বুঝতে পারছো? তো বলো দেখি এইটার পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন কত, তোমরা কিন্তু জানো তাই না? কত বলতে পারবো না স্যার 1 and 0। খালি অনে সমস্যা করবে তাই না? যখন এক্স ইকুয়াল টু যখন 1 তখন কিন্তু তোমার 1 তাই না, কারণ যাই বসাও না কেন এন ইন্ডেক্স, আর সব জায়গায় কি হবে তোমার এরকম হবে তাই না, এরকম হবে তাই না, আমরা জানি এটা নাকি? এটা কিন্তু পয়েন্ট ওয়াইজ লিমিট। ধরো সরি, আমি এখানে ধরো একটা লাইন বেশি লিখে, এর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সেটাকেই ধরো আমরা নাম দিছি ধরো এস অফ এক্স, নাহলে তো বুঝতে পারবো না। এই যে আর উপরে স্যার x = 1। ও সরি সরি, হ্যাঁ 0 লিখে, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ x = 1।
ঠিক আছে, নিচে ঠিক আছে বোধহয় নাকি, নিচে ভুল হচ্ছে নাকি? না ঠিকই আছে, তাই না? এখন ধরো এ কিন্তু দেখো এ কিন্তু আমরা বলছিলাম এর কিন্তু প্রত্যেকটা ফাংশন তোমার কন্টিনিউয়াস এই ক্লোজ ইন্টারভেলের উপরে, কিন্তু লিমিট ফাংশনটা তোমার ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাই না? নাকি? ধরো এই সমস্যাকে ধরো ধরো আমি ডোমেন চেঞ্জ করলে সমস্যাকে সমাধান করা যায় ধরো নিশ্চিত। যদি ধরো এরকম করি তাহলে কিন্তু এই যে আমরা গতদিন বলছিলাম যে ধরো আমরা যদি ডোমেনকে ধরো এস এন অফ এক্স যদি ধরো এরকম নিতাম তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা যায়। ধরো আই কে যদি আমরা এরকম ধরি, ধরো জিরো সরি জিরো জিরো সহই ধরতে পারি, সমস্যা নেই কোনো, তাই না? জিরো সহ যদি ধরো 1 পর্যন্ত ধরি তাকে এই সমস্যার সমাধান হয়ে যাবে, তখন কি হবে বলো দেখি? এস অফ এক্স পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন, তখন কি হবে? 0। তখন কিন্তু জিরো হবে তোমার, তাই না? এই সমস্যার আমরা কিন্তু সমাধান করতে পারি, তাহলে ডোমেন চেঞ্জ করে। এখন প্রশ্ন হচ্ছে ধরো আমি ডোমেন না চেঞ্জ করে এই সমস্যার সমাধান করতে চাই, তাহলে ডোমেন এটাই থাকবে। ধরো আমি কি এখানে কোনো কোনো চেঞ্জ আনতে পারি যে ধরো যে যেহেতু এও কন্টিনিউয়াস, এই যে লিমিট ফাংশনটাও কন্টিনিউয়াস হয়, বুঝতে পারছো? এরকম একটা অঙ্ক ছিল ওই যে তোমার ইসে, তোমরা হয়তো করতে পারোনি সেটাই। ধরো এখানে ডোমেন চেঞ্জ করে এই সমস্যার সমাধান করছি। এখন দেখো দেখি যদি ধরো আমি অন্য কালি দিয়ে লিখি, ধরো এস ডোমেন আমি চেঞ্জ করব না, ধরো এই সমস্যার সমাধান করতে চাই। ধরো আমরা কি এরকম যদি দেখো দেখি, ধরো এক্স টু দা পাওয়ার এন, ধরো এরকম 1 - x এরকম একটা অঙ্ক ছিল। আমি বলছিলাম যে আমরা মাঝে মাঝে ওইগুলো করবো। ধরো আই ডোমেন চেঞ্জ করিনি, দেখো দেখি, বলো দেখি এখন পয়েন্ট ওয়াইজ লিমিট কি হবে, কে বলতে পারবে? কিছু ধরো আমি এই ফাংশনের সঙ্গে কিছু আরেকটা নতুন ফাংশন তোমার গুণ করলাম, যে আমরা বলছি এটা সমস্যা, এ হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু লিমিট ফাংশন তোমার কন্টিনিউয়াস হচ্ছে না ওই ইন্টারভেলে, এটা সমস্যায় আমরা বলবো। কিন্তু আমরা ধর এরকম যদি করি তাহলে বলো দেখি এখানে কে সমস্যা করতেছিল? এই ক্ষেত্রে কে সমস্যা করতেছিল? ওয়ান সমস্যা করছিল না নাকি? জি স্যার, হ্যাঁ, নিচের ক্ষেত্রে স্যার সেটা বাদ চলে যাচ্ছে, এই যে তখন ধরো জিরো ওয়ান হয়ে যাবে। ওয়ান সমস্যা করবে, কিন্তু এখানে আমরা এমন কিছু অ্যাড করলাম যে তাকে যেন টাইম এসে যেখানে নিয়ে আসে সেখানে নিয়ে চলে আসে, তাই না? এই যে ধর জিরোতে নিয়ে চলে আসে, ধর এখানে ঠিক অন দাও 1 টু দা পাওয়ার এন 1, কিন্তু এখানে যদি অন বসাও এই টার্ম কি হয়ে যাবে তোমার? এই টার্ম কি জিরো হয়ে যাবে না জি স্যার, নাকি? তাহলে দেখো এইটার যদি আমরা পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন বলি কি হবে তাহলে বলো দেখি? ধরো এস অফ এক্স লিমিট n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? এটা কি হবে তাহলে, কে বলতে পারবে বলো দেখি? এটা কি হবে? জিরো। হ্যাঁ জিরো হবে, কিন্তু অন্য জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই, কারণ তোমার জিরো থেকে এই পর্যন্ত এক্স এন কিন্তু টেন্স টু জিরো, এক্স টু দা পাওয়ার এন কিন্তু টেন্স টু জিরো যখন এন টেন্স টু ইনফিনিটি। এ যাই হোক না সমস্যা নেই, এ কিন্তু ফাইনাইট হবে, তাই না? তাহলে এখানে কিন্তু দেখো এটা কি বুঝতে পারলে নাকি? অন্য যারা আসো বুঝতে পারছো নাকি? হুম, দেখো আমরা এই সমস্যার সমাধান হ্যাঁ ডোমেন চেঞ্জ করে করতে পারি, অথবা তোমার হ্যাঁ বলো বলো হ্যাঁ ডোমেন চেঞ্জ করে করতে পারি, অথবা ফাংশনে ধরো আমরা একটু পরিবর্তন করে অন্য কিছু দিয়ে গুণ করে বা যোগ করে বা ধরো ভাগ করে বা বিয়োগ করে কিছু একটা করতে পারি, ঠিক আছে নাকি? বুঝতে পারছো? এটা একটা হোমওয়ার্ক ছিল না ওই যে যখন দিছিলাম, মনে আছে নাকি? দেখ মনে না থাকার জি কথা স্বাভাবিক। স্যার। হ্যাঁ এটা ছিল, তাহলে এইটা কেন দিছিলাম? এটা তোমাকে বোঝানোর জন্য যে একটা সমস্যা, সেই সমস্যাকে আমরাই করতে পারি, এই জন্যই আমি দিছিলাম প্রবলেমটা। ধরো এই সঙ্গে কিছু ধরো এই যে গুণ করলে কিন্তু ধরো বা যোগ করে বা কোনো কোনো ক্ষেত্রে যোগ করে করতে পারি, কোনো কোনো ক্ষেত্রে গুণ করে এই তাহলে যা খুশি তা নিলে কিন্তু হবে না। তুমি যদি 1 + x নিতে তাহলে কি এই সমস্যার সমাধান হতো বলো দেখি? এক্স টু দা পাওয়ার এন 1 + x, না স্যার। তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতো না, কারণ তখন এখানে আসতো তোমার 2 আসতো, আর এখানে তো ধরো তোমার 1 আসতো সবসময়, তখন কিন্তু 2 হয়ে যেত তোমার, তাই না? নাকি যদি ধরো 1 + x হতো তাহলে কি এরকম হতো, এইখানে খালি 2 হতো কিন্তু, তাই না?
ইফ এক্স ইকুয়াল টু 1 তখন হতো 2, বাকি সব জায়গায় কিন্তু 0 হতো। তাহলে এই সমস্যার দ্বারা আমরা মানে বিভিন্ন ভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরকম এটাই বাস্তবেই ঘটে, কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, বিভিন্ন ভাবে চিন্তা করে সমস্যার সমাধান করি, সেটাই তোমার শিক্ষায়। কিন্তু ইনডাইরেক্ট ধরো এরকম কোনো অ্যাপ্লিকেশন নেই ঠিকই, কিন্তু আরেকটা অঙ্ক ছিল, ধরো কি জানি ছিল আরেকটা, আমি ভুলে গেছি, যে দেখি, হ্যাঁ এরকম ছিল। এটা একটু বলি তাহলে, যেটা আজকে খুব কম সময়। কারো কি প্রশ্ন আছে এখানে? খুব সহজ জিনিস কিন্তু। যদি ধরো আমরা ওই যেটা বলতাম যে এই সমস্যার সমাধান কিন্তু আমাদের হতো না, যদি ধরো আমি বললাম যে এরকম দিতে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতো না, তাই না? আমি যেটা বললাম মুখে, যে তোমরা বুঝতে ক্যাচ করতে পারছো কিনা জানি না। যদি 1 + x দিতাম, আই ধরো আমাদের এখানে 0, 1, তাই না? তাহলে তোমার কি হতো ধরো এরকম, তাহলে কি হতো বলো দেখি? পয়েন্ট ওয়াইজ লিমিটের চেহারা কেমন হতো তাহলে? পয়েন্ট ওয়াইজ লিমিট কেমন হতো এর, কি বলতে পারবে না নাকি? 0 ধরো এরকম হতো, তাই না? কি হতো? ধরো 0 হতো যদি ধরো ইফ 0 is less than equal to x is less than 1 লেস দেন অন, আর অনে কত হতো? on ইফ এক্স ইকুয়াল টু 1, 2 এই তো হতো স্যার তখন কিন্তু 2 হতো, এ কিন্তু 2 সবসময় তোমার 1, এ কিন্তু 2 হয়ে যেত। তাহলে এই সমস্যার কিন্তু তখন সমাধান হচ্ছে না। তাহলে তোমাকে সমস্যার সমাধান করতে আও কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তা তোমাকে এখানে বুঝতে হবে যে কেমন নিতে হবে, খুব সহজ জিনিস। তারপরে ধরো আমরা আরেকটাই দেখাবো, যে এই আরেকটা অঙ্ক ছিল, আমি ভুলে গেছি। তাহলে আমাদের মোটামুটি সব অঙ্কই করা হয়ে গেল বোধহয়, আশা করি। যে তোমার Sn of x এস সিকোয়েন্স অফ ফাংশন, তোমার সিকোয়েন্স অফ ফাংশনের nth টার্ম তোমার এরকম দেওয়া আছে। দেখো ওই জাস্ট ওরকমই জিনিস, তোমার এখানে ধরো x⁴n, এখানে ধরো i ওরকমই তোমার দেওয়া আছে, i হচ্ছে ধরো 0, 1। এটা হয়তো ধরো অনেকে করতে পারোনি। তাহলে এইটার ধরো কি হতো, যে পয়েন্ট ওয়াইজ লিমিট, আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট ওয়াইজ লিমিট বের করতে চাই। এখন আমরা ওই থিওরামের সাহায্যে বলতে পারি যে ইউনিফর্ম কনভার্স করে না তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্স করে, সেটা তোমরা বুঝতে পারছো। এটার কি হতো বলো দেখি, কে বলতে পারবে? এস অফ এক্স পয়েন্ট ওয়াইজ লিমিট অফ দি সিকোয়েন্স অফ ফাংশন, এ কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, কারণ এ পলিনোমিয়াল, এও পলিনোমিয়াল, এও কন্টিনিউয়াস ফাংশন, এও কন্টিনিউয়াস ফাংশন, এ তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশনের গুণফল সে কিন্তু কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা Sn ফর ইচ n is a continuous function, that is Sn is a sequence of continuous function. তাহলে আমরা এখন বলতে চাই যে এটি কেমন হতো, কে বলতে পারবে? স্যার 0 ধরো হ্যাঁ কি হতো দেখি, আমি লিখি, হ্যাঁ বলো এবার বলো। ধরো এক্স যদি 1 হতো কি হতো তাহলে? x 1 হলো 0 হবে। হ্যাঁ, আর ধরো এক্স 0 হলে? সবগুলোই Zero. 0 হবে স্যার। হ্যাঁ, এক্স 0 হলে ধরো 0 হবে, ঠিক আছে। যাই হোক, ধরো আমরা বললাম যে 0 হবে, মোটামুটি এটুকু নিশ্চিত হলাম যে ইফ ধরো, কারণ কি, যখন x0 এই গোটা টার্ম এডে 0, এডে যা হোক 0 হচ্ছে না, ঠিক আছে। যখন 1 এডে 0 হয়ে যাচ্ছে, 0 গোটাই 0, ইফ অন্তত এটুকু আমরা নিশ্চিত। এখন ইমরান বললো যে সবগুলো 0 হবে, তাই না? ধরো এক্স যদি 0 না হয়, সরি 0 আর 1 বাদে যদি 0 আর 1 এর ভিতরে জিনিস হয়, তাহলে এ তো কোথায় যাবে বলো দেখি? আমরা ধরো এটা জানি না। 0 তে যাবে স্যার হ্যাঁ, যে এটা আমরা কিন্তু জানি যে xn কনভার্স টু ধরো 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, যখন তোমার কি জানি এটা আমাদের 0 লেস দ্যান x লেস দ্যান 1, তাই না? এটা আমরা জানি। তাহলে এটা কোথায় যাবে বলো দেখি? 1 - x⁴n কোথায় কনভার্স করবে? n স্কয়ার x এ হ্যাঁ, না না, আমি খালি এইটুকু বলছি, এইটুকু অনে। অনে কনভার্স করবে, তাই না? ধরো একই জিনিস, তাহলে এ কিন্তু অনেক এই টার্মটা কিন্তু অনেক কনভার্স করবে, ঠিক আছে। আর এইখানে যদি তুমি ধরো দাও, এক্স কি থাকবে? এক্স তো তুমি এই এক্স কিন্তু 0 আর 1 মান, তাহলে এখন যদি তুমি এন কে যদি টেন্স টু ইনফিনিটি করো, এন স্কয়ার কোথায় চলে যাবে? তোমার তো আসলে এন টেন্স টু ইনফিনিটি,
এন যদি টেন্স টু ইনফিনিটি করি এন স্কয়ার কোথায় চলে যাবে? ইনফিনিটিতে চলে যাবে না নাকি? জি স্যার। তাহলে কি হবে বলো দেখি, ইমরান বলো দেখি কি হবে, 0 হবে? ডাইভার্জ করবে তো হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ ডাইভার্স করবে কিন্তু, নাকি? বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? এখানে কিন্তু তোমার ডাইভার্স হয়ে যাবে, ডাইভার্জেস ধরো এভাবে লেখা যায়, সমস্যা নেই। যে ডাইভার্জেস ইফ, নাকি বুঝতে পারোনি? দেখো দেখি বুঝতে পারছো হুম নাকি? বুঝতে পারলে কিনা দেখো। হ্যাঁ ঠিক আছে, 0 হলে 0-তে কনভার্স করবে, 1 হলে 1-এ কনভার্স করবে। এক্স এর মান এই 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 যে এস এন অফ, ধরো যদি তুমি 0 বসাও এই গোটা 0 হয়ে যাবে, তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্স। 1 যদি বসাও এস এন অফ 1 পুরো হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে ধরো এর ভিতরে যে কোনো সংখ্যা বসালে এ কিন্তু এর ভিতরে যে কোনো সংখ্যা বে, কিন্তু এন টেন্স টু ইনফিনিটি হলে এন স্কয়ার কিন্তু টেন্স টু তোমার ইনফিনিটি। এ তো ফাইনাইট, ধরো ইনফিনিটির সঙ্গে ফাইনাইট গুণ করলে ইনফিনিটি হবে, তাহলে কিন্তু ডাইভার্স করছে না। বুঝতে পারোনি? হ্যালো? বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে মানে একটু একটু খেয়াল করতে হবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তাই না? খুব সহজ তুমি যদি বুঝতে পারো, আশা করি। গতদিনের প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটাই। তাহলে আমরা এইভাবে বলতে পারি, তুমি তোমার মতো করে লিখতে পারো, আসলে কিন্তু পয়েন্ট ওয়াইজ লিমিটটা তোমার এরকম হবে কিন্তু ডাইভার্জেস এই ক্ষেত্রে। কারো কি প্রশ্ন আছে? হ্যাঁ কি কারো প্রশ্ন আছে? না বুঝতে পারো নি? আতিকুর রহমানের প্রশ্ন আছে নাকি? আতিকুর রহমানকে দেখছি আজকে। হুম না স্যার। বুঝতে পারছো তুমি? সত্যি সত্যি? হ্যাঁ স্যার মোটামুটি একদম ফুললি না, হ্যাঁ আরেকবার দেখা লাগবে ভিডিওটা। সেই আর কি। যাক সবাইকে বলে দিও কিন্তু আগামী 4-5টা ক্লাসের থাকতে হবে, নাহলে কিন্তু মার্কস পাবে না। বুঝতে পারছো? হুম জি স্যার। ক্যাপ্টেনকে চেনো তোমাদের নাকি? জি স্যার, তুর্য। তো তুর্য সাহেব তো ক্লাস ক্লাসও করে না যদিও। যাক সমস্যা নেই, তোর হয়তো ভালো লাগে না ক্লাস করতে, সেটাই স্বাভাবিক। দেখ আমাদের 20 মিনিট সময় আছে, আমরা ছোট্ট একটা করে আজকে শেষ করবো। যে আমরা কতদিন দেখাইছিলাম যে বলছিলাম যে আমরা এরকম একটা একটা সিকোয়েন্স অফ ফাংশন কনস্ট্রাক্ট করতে পারি, যার প্রত্যেকটা যার প্রত্যেকটা ফাংশন হচ্ছে তোমার রিমান ইন্টিগ্রেবল, কিন্তু তোমার পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন রিমান ইন্টিগ্রেবল না হতে পারে, সেটাই আমরা দেখছিলাম। কিন্তু আজকে ধরো আমরা আর একটা জিনিস তোমার দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট। যে এটা হতে পারে যে তোমার ইভেন ইফ দ্য পয়েন্ট ওয়াইজ লিমিট, ধরো এরকম হতে পারে। আমি জাস্ট এটুকু লিখে আছি, যদি খুব কম সময় জানি না শেষ করতে পারবো না, খুব অঙ্কটা খুব সহজ, সমস্যা নেই। আমি এখানে একটা টপিকস লিখি, এটা খুব ধরো এরকম দিয়ে লিখি, নোটেশন দিয়ে একটা দেখতে হবে। আমরা এখন এরকম এটুকু লিখে দিই একটু, তাহলে তোমাদের মনে থাকবে না। ইভেন ইফ ধরো the point wise limit, point wise, even if the point wise limit, যতটুকু করতে পারি আমরা, সমস্যা নেই, আগামী দিন করবো। even if the point wise limit ধরো of a sequence of Riemann integrable function, Riemann integrable, তোমাদের কি রিমান ইন্টিগ্রেবল এর পরীক্ষা হবে নাকি আজকে, নাকি না অন্য জায়গায়? স্যার রিমান ইন্টিগ্রালের পরীক্ষা। রিমান ইন্টিগ্রেবল পরীক্ষা হবে, তাহলে তো এটা তোমার কাজে লাগবে আর কি। তো এই জন্য সদীপ কতদিন জিজ্ঞেস করছিল না, রিমান ইন্টিগ্রেবল ফাংশনস, the sequence of Riemann integrable functions আগেরটা থেকে কিন্তু একটু আলাদা। বলছে যে ইভেন ইফ দ্য পয়েন্ট ওয়াইজ লিমিট, এরকম একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে পারে যে প্রত্যেকটা রিমান ইন্টিগ্রেবল ফাংশনের পয়েন্ট ওয়াইজ লিমিটটা তোমার রিমান ইন্টিগ্রেবল, ঠিক আছে?
is রিমান। আমরাও পরীক্ষা নিব, অন্যভাবে পরীক্ষা নিব আমি, চিন্তা করছি। হ্যাঁ, is রিমান ইন্টিগ্রেবল, রিমান ইন্টিগ্রেবল, is রিমান ইন্টিগ্রেবল। ঠিক আছে, এটা তোমরা পরে পড়লে বুঝতে পারবে। ইফ হয়তো এখন সময় কম, ইফ সরি ইফ না, এটা ইট, সরি বলতেছে ইট মে হ্যাপেন, ইট মে হ্যাপেন, ইট মে হ্যাপেন, ধরো দ্যাট, খুব সহজ জিনিস, প্রথমে একটু বোঝা যায় না, মনে হয় যে একটু কঠিন। ইট মে হ্যাপেন দ্যাট the integral of the limit function, the integral of a integral of a তো না, এটা তো ফিক্সড একটাই হয় সবসময়, লিমিট ফাংশন তো নির্দিষ্ট। integral of the it may happen that the integral of the limit function integral of the limit function integral of the limit function is not equal, খুবই সহজ, একটু কঠিন না প্রথমে, to the limit of the sequence of integral, to the limit of the sequence of, কেউ কি কিছু বুঝতে পারলে নাকি? আসলে এই ঘটনাটা এরকম যে আমরা কিন্তু আগের অঙ্কটা দেখছিলাম যে আমরা একটা সিকোয়েন্স অফ রিমান ইন্টিগ্রেবল ফাংশন নিছিলাম, তার পয়েন্ট ওয়াইজ ফাংশন কিন্তু তোমার রিমান ইন্টিগ্রেবল হচ্ছে না। এটা আগের অঙ্কটা, যে একটা সিকোয়েন্স অফ রিমান ইন্টিগ্রেবল ফাংশন নিছিলাম, তার প্রত্যেকটা ফাংশন হচ্ছে তোমার রিমান ইন্টিগ্রেবল, কিন্তু তার পয়েন্ট ওয়াইজ লিমিটটা তোমার রিমান ইন্টিগ্রেবল না, সেটাই আমরা কিন্তু করছি, তাই না নাকি? হ্যালো, তাই করছি না? জি স্যার। হ্যাঁ জি স্যার। এখন আমরা বলছি যে আমরা একটা সিকোয়েন্স অফ রিমান ইন্টিগ্রেবল ফাংশন নিলাম, তার পয়েন্ট ওয়াইজ লিমিট কিন্তু তোমার রিমান ইন্টিগ্রেবল, সেটা বলছি পেলাম। কিন্তু তারপরে দেখো এই দুর্ঘটনা ঘটতে পারে আর কি, বলতেছে ইট মে হ্যাপেন দ্যাট, এটা ঘটতে পারে, সবসময় ঘটবে তা না, কিন্তু ঘটতে পারে। ইট মে হ্যাপেন দ্যাট দি ইন্টিগ্রাল অফ দ্য লিমিট ফাংশনের ইন্টিগ্রাল বের করলে তুমি ইজ নট ইকুয়াল টু দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স অফ ইন্টিগ্রালস। ঠিক আছে, অর্থাৎ এরকম ব্যাপার। এই যে দেখো, হয়তো একটু বুঝতে পারো নি তোমরা, আমি জানি সবাইকে এটা বোঝা যায় না, যে দ্যাট ইজ আমরা এরকম করে বলতে পারি, ধরো দ্যাট ইজ, যে এরকম দুর্ঘটনা ঘটতে পারে যে দ্যাট ইজ এই জিনিসটাকে আমরা এরকম বলতে পারি, ধরো এই যে লিমিট ধরো n টেন্ডস টু ইনফিনিটি, ধরো এস এন অফ এক্স, এটা হচ্ছে সরি দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার সিকোয়েন্স অফ রিমান ইন্টিগ্রেবল ফাংশন, তার পয়েন্ট ওয়াইজ লিমিট না এটা নাকি? তার ধরো আমরা ইন্টিগ্রেশন করলাম, কারণ সে তো তোমার একটা হয়ে যাবে, ধরো যে কোনো একটা ইন্টারভেলের উপরে আমরা ধরো করলাম, আমরা ধরো এ বি দিলাম জেনারেল, এই যে ডিএক্স, ঠিক আছে, বুঝতে পারছো? ধরো এরকম কিন্তু হতে পারে নট ইকুয়াল, ধরো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। যাক, আমরা হয়তো অঙ্ক আজকে করতে পারবো না, সমস্যা নেই, আমরা তাহলে এই জিনিসটা বুঝতে পারলে হবে, আগামী দিন করবো। এই যে দেখো এটা কি বুঝতে পারলে কিনা? এইটা কি বলো দেখি, আসলে এইটুক মানে কি বলো দেখি? এইটুক মানে কি এস অফ এক্স না? কি মনে হয় এইটুক মানে কি? স্যার পয়েন্ট ওয়াইজ লিমিট মানে এস অফ এক্স দিয়ে আমরা লিখি। তাহলে এখানে কি সাবধানতা অবলম্বন করতে হবে? তুমি ধরো অঙ্ক পেলেই কিন্তু লিমিট আর তুমি এই ইন্টিগ্রালকে ইন্টারচেঞ্জ করতে পারো না, কিন্তু
এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, নাকি বুঝতে পারোনি? ধরো এই যে ধরো এখানে লিমিট আছে বাইরে, তুমি পট করে লিমিটকে ভিতরে ঢুকাই দিলে কিন্তু যে সবসময় সমান হবে তা না, কিন্তু কখন সমান হবে সেটা আমরা দেখবো। এই থিওরাম আমরা প্রুভ করবো না, কারণ এত পড়া যাবে না, আমি খালি স্টেটমেন্টটা বলবো। মূল মূল ঘটনাটা কি বুঝতে পারলে? নাকি এই তুর্য সাহেব আসছে নাকি? হ্যালো, তুর্যকে তো খুঁজছিলাম। হ্যাঁ শোনো, ওই যে তোমাকে খুঁজতেছিলাম একটু, কারণ ধরো আমাদের তো ধরো আজকে আমরা শেষ করবো, এখনই 40-এই শেষ করে দেবো। আমাদের তো ধরো কি বলে যে তোমাদের তো অ্যাটেন্ডেন্সে মার্কস আছে, তাই না? জি স্যার। এখন তো অ্যাটেন্ডেন্সে ধরো ক্লাস না করলেই তো একবারে মার্কস দেওয়া যাবে না। আর যেহেতু এটা ধরো ক্লাস টাইম হলে আমি আরো স্ট্রিক্ট রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতাম, সেটা আলাদা কথা। কারণ এখন তো অনেক সমস্যা, সবাই সম্ভব না সমানভাবে, আমি জানি যে ইন্টারনেটে অ্যাক্সেস করে ধরো ক্লাস করা। তাহলে এখন আমাদের ধরো 4-5টা ক্লাস হবে, তার ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অবশ্যই তুমি যদি অ্যাটেন্ডেন্সের মার্কস পেতে চাও, সবাইকে এই 4-5টা ক্লাসে থাকতে হবে। এ থাকলেই ফুল মার্কস পাবা, না হলে কিন্তু আমি মার্কস দিতে পারবো না। ধরো একেবারে কেউ থাকেই নি, তাকে আর মার্কস দেওয়া যাবে না। মানে এইটুকু আমি কনসিডার করলাম, বুঝতে পারছো আমার কথা? জি স্যার। যে আগামী ধরো 4টা ক্লাস বা সর্বোচ্চ 5টা ক্লাস হলেই আমাদের শেষ হয়ে যাবে। এই 5টা ক্লাসে সবার থাকতে হবে। এখন ধরো যারা সবসময় ক্লাস করছে তাদের কাছে সরি, আসলে ধরো তোমরাও মার্কস ফুল মার্কস পাবা, ওরাও পাবে, কিন্তু কিছু করার নেই। ধরো তুমি শিখতে পারছো, ওরা শিখতে পারেনি, এটা নিয়ে তোমাদের আনন্দ থাকতে হবে, ঠিক আছে? তা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এই ধরো আগামী সপ্তাহ থেকে ধরো আগে 2 সপ্তাহ ক্লাস হলে 4টা ক্লাস হলেই, বা 5টা বড় ধর, বা 3টাতেও শেষ হয়ে যেতে পারে, জানি না আমি। হ্যাঁ, তাহলে অবশ্যই কিন্তু সবার থাকতে হবে, নাহলে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সে মার্কস দিতে পারবো না। ইভেন ধরো টিউটোরিয়ালে যে 20 মার্কস আছে না তোমাদের, জি 80 মার্কের তো পরীক্ষায়, ওটাও কিন্তু হবে। অবশ্য আমিও পরীক্ষা নেবো, কিন্তু একটু অন্য সিস্টেমে নেবো, সেটা আমি থিঙ্ক করছি কেমন করে নেওয়া যাবে যাতে তোমাদের সর্বোচ্চ লাভ হয়। তা কিন্তু অ্যাটেন্ডেন্সের মার্কস নেওয়া যায়, অ্যাটেন্ডেন্সে বোধহয় 10 মার্কস আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই 10 মার্কস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাকে এই ধরো মানে খুব সহজ করে দিলাম, ধরো এই 4টা ক্লাসে থাকতে হবে বা 5টা ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? এই জি জন্য স্যার। যেহেতু তুমি সিআর, অবশ্যই তোমাকে আমি বলতাম, ফোন করে বলতাম যদি তুমি আসতে, তাহলে কাইন্ডলি সবাইকে বলে দেবো আর কি। হ্যাঁ, সেই আচ্ছা স্যার। মানে খুবই সহজ করে দিছি, মাত্র 4টা ক্লাসে থাকলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, জি বুঝতে স্যার। পারছো তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে আজকে যদি সময় নেই আমাদের, হ্যাঁ, তাহলে আসলে এখানে কিন্তু মূল কিন্তু এই ব্যাপারটা, মূল কিন্তু এই জিনিসটা যে তুমি ধরো এই যে লিমিটকে ধরো বাইরে নিয়ে আসতে পারো, বা এখানে লিমিট বাইরে আছে তুমি ভিতরে নিয়ে চলে যেতে পারবা, তা না কিন্তু। ঠিক আছে, হয়তো আমরা আজকে ধরো আমরা দেখাবো না, আজকে এইটুকুই বলে শেষ করি, প্রমাণ দেখাতে পারবো না আমরা। তা আমরা এরকম এরকম ফাংশন খুঁজে পাবো যে এরকম দেখাতে পারি। আসলে এইটা কি বলো দেখি, আমি যদি আজকে কিছু এটাই আলোচনা করি, এইটা কি বলো দেখি, কে বলতে পারবে? বলো দেখি। আমি আমি জাস্ট আরেকটা লাইন লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। এটাকে তো আমরা ধরো এরকম করেও লিখতে পারি, তাই না? আরেকটু ধরো অনেক সময় বুঝতে পারি না, আরেকটা লাইন যদি লিখি, আমরা কি এরকম করে লিখতে পারি না? বলো দেখি, যদি পয়েন্ট ওয়াইজ লিমিট তোমার, এই পয়েন্ট ওয়াইজ লিমিট যদি তোমার এস অফ এক্স হয়, ঠিক আছে, তাহলে কি আমরা আরেকটু এরকম করে লিখতে পারি না? কি মনে হয়? ধরো বই একবার এটা লিখে দেয়, তাহলে আমি একটু বেশি লিখলাম, কারণ আমি তোমাদের মধ্যে থাকতেও বুঝতে পারতাম না, এটাই স্বাভাবিক। যে আমি এখন বুঝতে পারি বলে তোমরা বুঝতে পারবা তা না, স্বাভাবিক এটা। তোমাদের মধ্যে থাকতে আমি তোমাদের থেকে অর্ধেক বুঝতাম, এটা আমি বুঝতে, হ্যাঁ, অর্ধেক বুঝতে পারতাম না, 3/1 বুঝতাম। এরকম কি লিখতে পারি আমরা, বলো দেখি? হুম, যদি যদি ধর আমরা ধরলাম যে এর পয়েন্ট এইটা, মানে আমরা ধরছি কিন্তু এর ধরো যে পয়েন্ট ওয়াইজ লিমিট, এখানে আমাদের ধরো আমি এখানে পাশে দেখে দিলাম যে আমরা ধরছি যে এই যে লিমিট, এটা আমাদের যে পয়েন্ট ওয়াইজ লিমিটটা, এখানে এই এস এন অফ এক্স, এটা মানে হচ্ছে আমাদের এস অফ এক্স অন আই। আই মানে কিন্তু আমাদের এ বি, এখানে এ বি ক্লোজ ইন্টারভেল। হ্যাঁ, আই, এই লাইনটা কি লিখতে পারি না, কি মনে হচ্ছে? হুম, হ্যালো, এই দ্বিতীয় লাইনটা কি লিখতে পারি? লেখা যাবে স্যার। মানে একই জিনিস কিন্তু। জি স্যার। তাহলে সাবধানতা কি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাবধানতা হচ্ছে কি, তুমি ধরো লিমিট ইন্টিগ্রেশনের বাইরে থাকলেও লিমিটকে কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে তুমি নিয়ে যেতে পারবা না, যে পয়েন্ট ওয়াইজ লিমিট যদি হয়। আমরা দেখবো এটাই কিন্তু ইম্পর্টেন্সি অফ ইউনিফর্ম কনভার্জেন্স। ইউনিফর্ম কনভার্জেন্স হতে এটা পারবো আমরা, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য দেখানো, যে পয়েন্ট ওয়াইজ লিমিট হলে কখনো হতেও পারে, না হতে পারে। এই জন্য কিন্তু সাবধান হতে হবে যে তুমি লিমিট
বাইরে থাকলে ইন্টিগ্রেশনে তুমি লিমিটকে ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে যেতে পারবে না, কিন্তু যদি তুমি কনফার্ম হও যে ইউনিফর্মলি কনভার্স করে তাহলে পারবা। বুঝতে কি পারছো নাকি? নাকি বুঝতে পারোনি? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। পারছি। এটা হচ্ছে মূল পয়েন্ট। তাহলে এখন ধরো আমরা আজকে করতে পারবো না, এখানে শেষ করব। তা আমি এখন একটা প্রশ্ন, ধরো এইটা এইটা কি বলো দেখি, এইটা কিসের সিকোয়েন্স বলো দেখি, কে বলতে পারবে? এই জিনিসটা এই যে গোটা ধরো লিমিট অ্যাপ্লাই করছো তো পরে, আগে তো এইটুককে বের করছো, বলো দেখি এখানে কিসের উপর লিমিট অ্যাপ্লাই করছো? সরি আমি অন্য কালি দিলি। বলো দেখি এখানে কিসের উপর তুমি লিমিট অ্যাপ্লাই করছো? এখানে কিসের উপর লিমিট অ্যাপ্লাই করছো? এগুলো কি এক একটা বলো দেখি। এই যে লিমিটটা কিসের উপর অ্যাপ্লাই করছে, এগুলো কি সেটা আমি জানতে চাচ্ছি। স্যার এক্স এর ইন্টারভ্যাল না এন এন তো তোমার এখানে, আমি বলছি যে তুমি তো ধরো এটা ক্যালকুলেশন করবা, করার পর ধরো লিমিট অ্যাপ্লাই করবা, কিন্তু এইটা কি? এটা কি ফাংশন না একটা রিয়েল নাম্বার, সেটা আমি জানতে চাচ্ছি। আর এইখানে ধরো এইখানে তুমি লিমিট কিসের উপর অ্যাপ্লাই করছো? ধরো এইখানে তুমি কিসের উপর লিমিট অ্যাপ্লাই করছো? ধরো লিমিট কথা আমি বলতেছি। আর এখানে ফাংশনের উপর ডিপেন্ড অ্যাপ্লাই করা হয়েছে ওই জায়গাতে রিয়েল নাম্বার। এইখানে কিন্তু রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার বলো দেখি? স্যার ইন্টিগ্রেশন রেজাল্ট একটা রিয়েল নাম্বার দিবে। ইন্টিগ্রেশন কিন্তু একটা রিয়েল নাম্বার, আমি একদম বলছিলাম, কিন্তু তোমার লিনিয়ার, এর কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন তোমার, তাই না? পলিনোমিয়ালকে রিয়েল নাম্বার নিয়ে যেতে যায়, তাই না? আসলে কি একে তুমি করার পর একটা কিন্তু রিয়েল নাম্বার পাবে, ডেফিনাইট ইন্টিগ্রাল, এটা কিন্তু একটা রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারের সিকোয়েন্স হচ্ছে তার উপর, আর এখানে কিন্তু ফাংশনের উপরে অ্যাপ্লাই করছে, এটা কিন্তু সিকোয়েন্স অফ ফাংশনের উপরে লিমিট, আর এখানে আছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের উপরে লিমিট, তাই না? নাকি বুঝতে পারোনি? ঠিক আছে নাকি? তার ধরো কি মনে হয় তুমি এই যে হয়তো এখনো বুঝতে পারো, তুমি যদি ধরো যখন একটা ই করো কি হয়, ধরো একটা একটা ইন্টিগ্রাল করলে, তুমি ধরো তোমার এই যে দেখো হয়তো বুঝতে পারছো না, ধরো এরকম একটা ইন্টিগ্রাল করলে তুমি, কথার কথা ধরো 0 থেকে ধরো 2 তে ধরো এক্স স্কয়ার, এটাকে করো না তোমার ডিএক্স, আসলে কি পাও তুমি? কি রেজাল্ট পাও তুমি? ধরো এক্স 3/3, তাই না? তুমি এটা লেখো, তারপর এই যে লিমিট বসায় দাও, যখন স্ট্যান্ডার্ড ফান্ডামেন্টাল থিওরাম, কি পাও তুমি? 2/3 - 0 এরকম পাও না? না সরি 2 2 টু দ্য কিউব এরকম পাও না নাকি? জি স্যার মানে কি পাও? একটা রিয়েল নাম্বার একটা রিয়েল নাম্বার পাও। আসলে আসলে আমরা আসলে এটাকে বলি যে আসলে এরকম বলে যে ডেফিনাইট ইন্টিগ্রাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুল। ধরো যে কোনো একটা ডেফিনাইট ইন্টিগ্রাল, এটা কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তোমার একটা পলিনোমিয়াল থেকে, পলিনোমিয়ালকে কেমন করে লিখি, যে পলিনোমিয়াল স্পেস ধরো পি অফ এক্স থেকে এই যে রিয়েল নাম্বারে, তাই না? তোমার একটা পলিনোমিয়ালকে ধরো, এখানে আমরা যে কোনো তুমি ডেফিনাইট ইন্টিগ্রাল দিতে পারো, সেখানে একটা পলিনোমিয়ালকে রিয়েল নাম্বার নিয়ে চলে যায়। আর কিন্তু আমরা যদি বলি ইনডিফিনাইট ইন্টিগ্রাল, সে কিন্তু তোমার ধরো এরকম, সে কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সে কিন্তু একটা পলিনোমিয়ালকে তোমার পলিনোমিয়ালে নিয়ে যায়, নাকি? বুঝতে কি পারছো? এই কিন্তু একটা পলিনোমিয়ালকে পলিনোমিয়ালে নিয়ে যায়, এটাই আমি ধর ফাংশন দিচ্ছি, ইন্টিগ্রেশনটাই ফাংশন। এটা কি ধরো এখানে যদি ই না থাকতো কি হতো ভালো দেখি, যে এখানে যদি এরকম না থাকতো, তোমার ধরো 0 সরি 0 ই না থাকতো, ধরো সরি আমি কোনো ডেফিনাইট না ইনডেফিনাইট ইন্টিগ্রাল হতো, তুমি যদি তোমাকে যদি এটাকে করতে বলতাম ধরো এই একই ফাংশন, ধরো এক্স স্কয়ার ডিএক্স, তাহলে কি পেতে তুমি? একটা পলিনোমিয়াল পেতে না আবার, জি নাকি? স্যার এই মানে কি এখানে কিন্তু অর্ডারকে বাড়ায় দেয় ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি অর্ডারকে বাড়ায় দেয়, আর ডিফারেন্সিয়েশন কি করে বলো দেখি? অর্ডারকে কি করে দেয়? কমিয়ে দেয় কমায় দেয়। তাহলে আসলে তুমি যদি যত ইন্টিগ্রেশন করবা, তোমার কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি এই প্রপার্টি ইনক্রিজ করে, আর যত ডেরিভেটিভ করবা তার কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি এই প্রপার্টি ডিক্রিজ করে তোমার। এই জন্য একটা আর একটার বিপরীত বলো তোমরা, তুমি যদি জাস্ট কল্পনা করলে বুঝতে পারবা এরকম ব্যাপার। মানে তুমি সব জানো কিন্তু আমি জানি, কিন্তু তুমি মানে একটু বড় বড় রেঞ্জে কল্পনা করো কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর সবাই বুঝতে পারবে, তাহলে এখানে এই জিনিসটাই ঘটছে, সেটাই আমরা বলছি যে যে তুমি এটা খুব সাবধান হতে হবে, যে তোমার লিমিটকে আমরা কিন্তু চাইলে ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে যেতে পারি না, পয়েন্ট ওয়াইজ লিমিট হলে। তাহলে এইবার দেখো, ধরো আমি এই এই শব্দটা আবার পড়ি, পড়ে আজকে শেষ আমাদের, হ্যাঁ 1 মিনিট সময় আছে। এবার দেখো বোধহয় বুঝতে পারবা তোমরা, তাই না? বলছে যে ইভেন ইফ the point-wise limit of a sequence of Riemann integrable function is Riemann integrable,
যদি রিমান ইন্টিগ্রেবল হয়, এই দেখো এখানে কিন্তু রিমান ইন্টিগ্রেবল, নাহলে তো এটা করতে পারতাম না। এই যে কিন্তু রিমান ইন্টিগ্রেবল, এটা কিন্তু এক্সিস্ট। এই যে ধরো এই যে পয়েন্ট ওয়াইজ লিমিট এস অফ এক্স, তার রিমান ইন্টিগ্রেবল বের করতে পারি বলেই তো এটা লিখছি। এটা কখন লিখতে পারি? যখন আপার রিমান ইন্টিগ্রেবল আর লোয়ার রিমান ইন্টিগ্রেবল সমান হয়, তখন এটা লিখতে পারি। তাহলে সেই কথাটা বলছে যে ইভেন ইফ the point-wise limit of a sequence of Riemann integral function is Riemann integrable, যদি হয়ও Riemann integrable, it may happen that the integral of the limit function, এই যে দেখো এই বাম পাশে কিন্তু তাই লিখছি ইন্টিগ্রাল, এই যে ইন্টিগ্রাল কার of the limit function, এটা কিন্তু লিমিট ফাংশন, integral of the limit function, integral of the limit function is not equal, এই যে is not equal to the limit, এই যে টু দ্য লিমিট, এই যে আগে কিন্তু লিমিট, এই টু দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স অফ ইন্টিগ্রাল, এই দেখো এটা কিন্তু সিকোয়েন্স অফ ইন্টিগ্রাল। তাহলে S1 একটা ইন্টিগ্রাল, S2 আর একটা ইন্টিগ্রাল পাবা, S3 আর একটা, এটা কিন্তু সিকোয়েন্স অফ ইন্টিগ্রাল, আলটিমেটলি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তাহলে সিকোয়েন্স অফ ইন্টিগ্রাল এটা, ঠিক আছে? আশা করি কি বুঝতে পারছো নাকি এখন? যে তোমাকে বুঝতে হবে আগেরটার সাথে এটা কি পার্থক্য। আর এখানে আমরা কি, এখানে হচ্ছে ডেঞ্জারাস জিনিস, যে ধরো আমি যদি ধরো ভাইবা বোর্ডে থেকে এটা লিখে দিয়ে ধরো এখানে এরকম লিখে দিলাম, যদি বলি যে এটা কি সবসময় সত্য, তুমি যদি বলে দাও যে সবসময় সত্য, তাহলে তো ডেঞ্জারাস, সব শেষ। যে আমি কি এই লিমিটকে সবসময় ইন্টিগ্রেশনের ভিতরে বাইরে নিতে পারি, এটা আমরা এখনো দেখিনি যে কখন নিতে পারি। তা আমি, তোমরা জানো যে এই যে ইউনিফর্ম কনভার্স হলে নিতে পারি, পয়েন্ট ওয়াইজ কনভার্স, এখানে কিন্তু বলছে পয়েন্ট ওয়াইজ কনভার্স হলে কিন্তু আমরা নিতে পারি না। আমরা সেটা দেখবো, খালি থিওরামটা আমরা প্রমাণ করবো না, এত পড়া যাবে না, খালি স্টেটমেন্টটা বলবো যে যদি তোমার ই হয় তাহলে আমরা ই করতে পারি। তোমার এই জন্যই নাম দিছিলাম আমরা আমাদের এই যে ইম্পর্টেন্সি অফ ইউনিফর্ম কনভার্জেন্স, খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ। কারো কি প্রশ্ন আছে? তাহলে এখানে মূল জিনিস হচ্ছে তুমি লিমিটকে কখন এর ভিতরে ইন্টিগ্রেশনের ভিতরে নিতে পারো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অথবা লিমিট ধর ইন্টিগ্রেশনের ভিতরে আছে, কখন একে বাইরে নিতে পারি, দুই ভাবেই কল্পনা করতে পারো। এই দিক দিয়ে কল্পনা যদি করো এই লিমিটকে বাইরে নিচ্ছি, আর তুমি যদি এই দিক দিয়ে কল্পনা করো লিমিটকে ইন্টিগ্রেশনের ভিতরে কখন নিতে পারবো এবং সেটা সমান হবে কখন, যখন তোমার এই পয়েন্ট ওয়াইজ না ইউনিফর্ম কনভার্জ করবে। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে ধরো এই যে অঙ্ক, ধরো এই যে অঙ্ক আমরা করছি, এই প্রথম অঙ্কের ক্ষেত্রে ধরো এটের ক্ষেত্রে কিন্তু তুমি করে দেখতে পারো, এটের ক্ষেত্রে কিন্তু তুমি এই যে এর ইন্টিগ্রেশন যদি করো, ধরো এর ইন্টিগ্রেশন আর এর ইন্টিগ্রেশন করলে কিন্তু লিমিটকে তুমি বাইরে দেখো আলাদা অ্যান্সার হবে, এটাই একরকম অ্যান্সার পাবা। এটার কিন্তু এটা কিন্তু রিমান ইন্টিগ্রেবল, কারণ তোমার একটা পয়েন্টে খালি তোমার ডিসকন্টিনিউয়াস। আর এখানে ওয়ান সিটে চলে গেছে নাকি, এই যে এটার ক্ষেত্রে হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে কিন্তু হবে, এটার ক্ষেত্রে আমরা অবশ্যই হবে হয়তো যদি ইউনিফর্ম কনভার্স করে, এটা ইউনিফর্ম কনভার্ট করে ধরে সিকোয়েন্স অফ কন্টিনিউয়াস ফাংশন এও কন্টিনিউয়াস, কিন্তু এটার ক্ষেত্রে হবে না। কিন্তু আমরা এটাই দেখাবো যে কোনটার ক্ষেত্রে হবে কোনটার ক্ষেত্রে হবে না। তো ঠিক আছে, সরি, হ্যাঁ 1 মিনিট বেশি না হয়ে গেছে আজকে বোধহয়। কারো প্রশ্ন আছে কোনো? সূর্যর প্রশ্ন আসে নাকি কোনো? হ্যাঁ জি স্যার, না স্যার হচ্ছে আসলে বোঝার চেষ্টা হচ্ছে, অনেকদিন ক্লাস করা হয়নি তো। অসুবিধা নেই, বাকি চারটে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু বিপদ। হ্যাঁ ঠিক আছে, স্যার অবশ্যই। এবং সবাইকে বলে দেবো, নাহলে কিন্তু ধরো মুশকিল হয়ে যাবে। ধরো মোটেও ক্লাস না করলে আমি মার্কস দিতে পারবো না, কিন্তু তুমি যদি ধরো 50টার জায়গা 60 দিয়ে করো, তাও আমি চাইলে 10-এর ভিতর 9 দিয়ে দিতে পারি। কিন্তু একেবারে 50টার ভিতরে ধরো একটা ক্লাসও করে নি, তাহলে কিন্তু আমি শূন্য ছাড়া দেওয়ার কোনো উপায় থাকবে না, ঠিক আছে? জি স্যার, করবো তো অবশ্যই। হ্যাঁ, জি স্যার। খালি তুমি একা করলে হবে না, তুমি কিন্তু সিআর অন্য না স্যার, সবাইকে বলে দিলাম। হ্যাঁ সেইটা, এই তো 4টা-5টা করলে হবে। তো ঠিক আছে, আজকে শেষ করি যেহেতু তোমরা ব্যস্ত, কারো যদি প্রশ্ন নেই। ঠিক আছে, তোমাদের শুভকামনা থাকলে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা ভালো হোক। হ্যাঁ, বেস্ট অফ লাক আর কি। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কোথায় বলে, হ্যাঁ আমি এটা ইসে দিয়ে দেবো, তোমাদের সমস্যা নেই।